This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভরা পৌষ কিন্তু বর্ষার আবহ তৈরি হচ্ছে। রাত থেকেই শুরু নিম্নচাপের বৃষ্টি। আমাদের তিনজন সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন শ্রাবন্তী, রয়েছেন দেবব্রত এবং রয়েছেন তন্ময় বৈরাগী। প্রথমে শ্রাবন্তীর কাছে যাব ছোট্ট করে। শ্রাবন্তী, আগে ওয়েদার আপডেটটা শুনবো। কি অবস্থা আবহাওয়ার? দেখো, খামখেয়ালি ওয়েদার বলা যায়, তার কারণ বেশ কিছুদিন আগে ঠান্ডা পড়েছিল। অনেকেই ভাবছিলেন যে ডিসেম্বরটা অন্তত জাঁকিয়ে ঠান্ডা পড়বে, কিন্তু এই বছরের শেষে একেবারে আর জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ একটাই, পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগরে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রায় 27 তারিখ পর্যন্ত থাকছে, ফলে বড়দিনে যে একটা শীত শীত ভাব, ঠান্ডা আমেজ, সেটা অনেকটাই কম থাকছে। 15 ডিগ্রি সেলসিয়াসের কাছে যেখানে কলকাতার তাপমাত্রা মাত্র দুদিন আগেও ছিল, সেটা এখন বেড়ে 19-এর কাছে পৌঁছে গেছে। দিনের তাপমাত্রায় কিছুটা ঠান্ডা আমেজ থাকলেও রাতে এই তাপমাত্রা অনেকটাই বাড়বে। কার্যত শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ একই সঙ্গে পারিপার্শ্বিক যে সমস্ত জেলাগুলি রয়েছে সব জায়গাতে এই হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস জারি করেছে। একেবারে হালকা মাঝারি বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকছে, সেই সম্ভাবনা কিন্তু আমাদের একটু ভাবাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই যে হালকা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, শীতের প্রকোপটা কমে যাচ্ছে, আলু চাষের ক্ষেত্রে কৃষকরা কি বলছেন? দেখো, একদমই যে ওয়েদার বা ওয়েদারের খামখেয়ালিপনাতেই কিন্তু আলু চাষ, মূলত চাষিরা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে চলেছে। কেননা আলু চাষের যে দুটো, এমনিতে আলু চাষ কিন্তু অনেকদিন পিছিয়ে পড়ে গেছে, এবং এই পিছানোর ফলেই কিন্তু এই যে যারা এখন আলু লাগাচ্ছেন তাদের কিন্তু মাথায় তাদের বক্তব্য, যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু এই আলু আদৌ তারা মাটি থেকে তুলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। তাই চাষিদের অবস্থা কিন্তু দিনের পর দিন শোচনীয় অবস্থায় পৌঁছাচ্ছে এই ওয়েদারের খামখেয়ালিপনার জন্য। রনিপা, বেশ, তুমি সঙ্গে থাকো। একটু তন্ময়ের সঙ্গেও কথা বলি। আরামবাগ থেকে তন্ময়ও রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, দেবব্রত যেমন বলছিল যে আলু চাষের কিন্তু একটা খারাপ সম্ভাবনা দেখা দিচ্ছে, তাহলে কি আলুর দাম বাড়ার কোনো প্রবণতা দেখা দিচ্ছে? দেখো, রাত থেকেই ঝিমঝিম করে এক নাগাড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি আরামবাগে, কিন্তু আরামবাগের যে চাষিরা, তাদের দাবি যে যদি এইভাবে বৃষ্টি আরও চলতে থাকে তাহলে আলু জমিতে জল জমবে, আর আলু জমিতে জল যদি জমে তাহলে আলু বীজের ফলন কিন্তু আসতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে আলু চাষিরা। আর যদিও আলু চাষ প্রায় 10 থেকে 15 দিন আলু চাষ পিছিয়ে গেছে, কারণ এর আগের যে বৃষ্টিপাত, তার ফলে মাটি কাদা হয়ে গেছিল, মাটি ঝুরঝুরে হতে টাইম লেগেছে, যার ফলে আলু চাষ এমনিতেই পিছিয়ে গেছে। তার উপর আবারও বৃষ্টিপাত, চাষিরা কিন্তু আশঙ্কা করছে যদি এই রকম বৃষ্টিপাত হয় আলুর কিন্তু পচন আসতে পারে যদি এই রকম বৃষ্টি হয়। কিন্তু আলুর দাম বাড়ার বিষয়টি, এখনো যে পুরাতন আলু আছে তার কিন্তু দাম, হিমঘরের দাম কিন্তু নিম্নমুখী, কিন্তু আলুর দাম বাড়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। বেশ, অর্থাৎ শীতের মৌসুমে বৃষ্টি হলে আলু চাষের একটা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা, আর এই মুহূর্তেই কিন্তু একেবারে জাঁকিয়ে শীত পড়বার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ তোমাদের। আমাদের সঙ্গে ছিলেন শ্রাবন্তী, ছিলেন দেবব্রত এবং আমাদের সঙ্গে ছিলেন তন্ময়। দেখুন, এবার কিন্তু জিনাতের খবরে নজর রাখতেই হচ্ছে। কে জিনাত? হ্যাঁ, আপনাদের অতি পরিচিত ওড়িশার সিমলাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত, কিন্তু তার আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ি। শিমুলপাল অঞ্চলের কাঠচুয়া এলাকায়, পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই বাঘিনী। বাঘিনীকে খাঁচাবন্দি করতে প্রস্তুত বন দপ্তর। বাঘিনী ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর। আনা হয়েছে মহিষ। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে প্রচার বেলপাহাড়ি থানার পুলিশ এবং বন দপ্তরের। জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে এলাকাবাসীকে। ওড়িশার সিমলাপাল ছাড়ার পর এখনো 200 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে এই বাঘিনী জিনাত।